রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা জিয়ামের মায়ের মৃত্যু হয়েছে। আমরা এই খবরটি কিছুক্ষণ আগেই নিশ্চিত হয়েছি এবং যদি আপনাদের জানাই যে আসলে কিভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করতে এসে আসলে মৃত্যু হলো, সেটি হচ্ছে বিষয়টি এমন যে তার জিয়ামের মা ফাতেমা বেগম তাকে তার রক্তের গ্রুপ পরীক্ষা করতে নিয়ে আসে। জরায়ুর একটা সমস্যার কারণে তার শরীরে রক্ত দিতে হবে এমনটি খবর যখন চিকিৎসকরা দেয়, তখন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ব্লাড ট্রান্সফিউশন বিভাগ রয়েছে সেখানে এসেছিলেন। সেখানে এসে তার মায়ের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়, সেখানেই ভুল গ্রুপিং নির্ণয় করে এবং সেই রক্তটি যখন তার মায়ের শরীরে দেওয়া হয় তারপরে অসুস্থ হয়ে পড়ে। এরপরই আসলে নানা ধরনের আন্দোলনের মুখে অসুস্থ হয়ে থাকার পর আজকে কিন্তু ঢাকায় তার মৃত্যু হয়েছে এবং এর যেটি নিশ্চিত করেছেন তার সহপাঠীরা। আমার সঙ্গে আছেন দুজন সহপাঠী জিয়ামের, যারা আসলে এসএসসি 2023-এর ব্যাচ রংপুর জেলা স্কুলের। তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। এখানে ইয়াসিন আরাফাত রয়েছেন এবং আর একজন রয়েছেন। আমি যদি একটু ইয়াসিন আরাফাতের সাথে কথা বলি যে আসলে আপনারা কখন নিশ্চিত হলেন যে তার মা মারা গেছে? আসলে কালকে রাত থেকে আন্টির অবস্থা খুবই আশঙ্কাজনক। তো আজকে ভোরে ভোর 3টার দিকে আন্টির মৃত্যু হয়। আমরা এটা নিশ্চিত হয়েছি যখন আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে, এখানে জিয়াম নিজে বলছে যে আমার মা আর নেই। তখন 6:37-এর মতো বাজে, তখন আমরা নিশ্চিত হই যে না, আন্টি মারা গেছে। এই যে আন্দোলনটা আসলে কি ছিল, আপনাদের দাবিটা কি ছিল, এটা মূলত যদি একটু জানতে চাই। আমাদের দাবি ছিল যে রংপুর মেডিকেলে যে এত বড় একটা ভুল হলো, এই ভুলটার বিচার হোক, সঠিক তদন্ত হোক, আর তাদের পরিবারের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিপূরণ তারা দেখ। কিন্তু রংপুর মেডিকেল এখনও কোনো তদন্ত কমিটি গঠন করেনি। শুধু আমরা যেদিন আন্দোলন করেছিলাম সেদিন তারা গা বাঁচানোর জন্য বলেছিল হ্যাঁ আমাদের তদন্ত কমিটি গঠন হয়েছে, কিন্তু আমরা তারপরের দিন তদন্ত কমিটির যে কাগজ সেটি নিতে আসছি, তারা বলছে না এখনও আমাদের সেরকম কিছু হয় নাই। আর এখন যে তিনি মারা গেল এর দায়ভারটা আসলে কে নিবে? এটা কি রংপুর মেডিকেল নিজ ঘাড়ে নিবে? এটা আমরা কথা শুনছিলাম আপনার যে আসলে দায় কে নেবে, কথা শুনছিলাম। এখানে আরেকজন তার সহপাঠী আছে যারা আসলে আন্দোলন করেছিলেন তার মায়ের সুচিকিৎসা নিয়ে। একটু যদি জানতে চাই, আজকে আপনারা কোথায় যাওয়ার জন্য বেরিয়েছেন? আমরা এখন জানাজার জন্য যাওয়ার জন্য বেরিয়েছি। জানাজা প্রায় আসরের পরেই হবে। সো আমার জানা মতে আমরা এখন যেতে পারবো, আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করবো। এখন এই কি আজকে কি আপনাদের জানাজায় যাবার কথা ছিল? না, এটা কথা ছিল না। আমরা চেয়েছিলাম সুস্থ একটা চিকিৎসা, কিন্তু এখানে ভুল চিকিৎসার জন্য তার মাকে এখান থেকে ঢাকায় ট্রান্সফার করা হয়। তারপর এখন আজকে মারা গেল। এটা হচ্ছে অন্তত দুঃখের বিষয়। আমরা এটা ভাবতেও পারিনি, এটা চিন্তাও করতে পারিনি। যেখানে সুস্থ একটা চিকিৎসা চেয়েছিলাম সেখানে তার মা মারা গেল, এটা আমরা রংপুর মেডিকেলের কাছ থেকে আশা করিনি। এই যে আপনারা রংপুর জেলা স্কুলের ছাত্র বা জেলা স্কুলে পড়েন আপনারা, তো আপনাদের তো অনেকেই অনেক সহপাঠী বা আগের বড় ভাই যারা, তারা তো অনেকেই চিকিৎসক আছেন। তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন কিনা? তারা কি জানিয়েছে যে আসলে এই মৃত্যুটার কারণটা কি ছিল, মূলত আসলে সমস্যাটা কোথায় হয়েছিল? এর মৃত্যুটার কারণ ছিল হচ্ছে ভুল রক্ত প্রদান। মেইন রক্ত ছিল ও পজিটিভ, কিন্তু তারা পরীক্ষা প্রথমে করেছিল যে এ পজিটিভ, কিন্তু পরে আবার পরীক্ষা করার পর দেখা গেছে যে ও পজিটিভ। পরে সেটা ঢাকায় বলা হয়েছিল যে তার এই কারণে রক্তের ভুলের কারণে তার কিডনি ট্রান্সফার করতে হবে, কিন্তু সেই কারণে অনেক টাকা ব্যয়বহুল করতে হবে। কিন্তু জিয়াম ছিল ওভাবে তার স্বাচ্ছন্দ্য ছিল না, সেজন্য আস্তে আস্তে চিকিৎসা বহন করার জন্য শেষ পর্যায়ে সে মারা গেল আর কি। এখন সবশেষ আপনারা যেহেতু জানাজায় যাচ্ছেন জিয়ামের মায়ের, এখন আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া একটাই, আমাদের সহপাঠীর মা যে মৃত্যুবরণ করলো এটা অবশ্যই আমাদের কাম্য ছিল না। রংপুর মেডিকেলের কাছে কখনোই এটা আমরা আশা করিনি। একটা সরকারি হাসপাতালের যদি এত বড় ভুল হয়, তাহলে যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে তাদের তো ভুল হবেই, তাই না? তো আমরা এখন চিকিৎসা করার জন্য কার কাছে যাব? সরকারি যদি এত বড় ভুল করে, আমরা চিকিৎসা নেওয়ার জন্য কার কাছে যাব? তো আমাদের সহপাঠী জিয়ামের মা যে মৃত্যুবরণ করেছে এর বিচার আমরা সরকারের কাছে চাচ্ছি, আর রংপুর মেডিকেলের যারা এর সাথে জড়িত রয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আর ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আসলে এটাকে আপনি মৃত্যু বলবেন নাকি হত্যা বলবেন, এবং যদি সেটি হত্যা হয়ে থাকে তাহলে এর বিচার কি হবে? মৃত্যু, সবারই মৃত্যু আছে, কিন্তু এখানে একটা পর্যায় ছিল যে যদি চিকিৎসা পদ্ধতিটা যদি ভালো হতো, যেমন রক্ত প্রদানটা যদি প্রথমে ও পজিটিভে দেওয়া হতো, তাহলে কিন্তু তার মৃত্যু পর্যায়ে যেতে হতো না।
অত পর্যায়ে মৃত্যু পর্যায়ে যেতে হতো না বলে আমি মনে করতেছি। এটাকে আপনি মৃত্যু বলতেছেন না হত্যা বলতেছেন? আমি মনে করি হত্যাও বলতেছি না, মৃত্যু বলতেছি না, কিন্তু তাদের ভুল চিকিৎসার কারণে কিন্তু একজন ভালো রোগী মৃত্যু পর্যায়ে চলে গেল। সো এটাকে আমি বলতেছি ভুল চিকিৎসার কারণেই কিন্তু মৃত্যুটা হলো, তাদের দায়বদ্ধ দিতে চাচ্ছি আমরা, তাদের দোষেই হচ্ছে। ধন্যবাদ আপনাদের। আসলে শুনছিলাম যে আব্দুল্লাহ আল মারুফ জিয়াম, যিনি রংপুর জেলা স্কুলের 2023 সালের এসএসসির ব্যাচ, তার মার যে মৃত্যু হয়েছে আপনারা জানেন, যেটি বলছিলাম যে আসলে তার মায়ের রক্ত পরীক্ষা করতে এসে কিন্তু ও পজিটিভ রক্তকেই তারা এখান থেকে রিপোর্ট দেয় যে তার রক্তের গ্রুপ এ পজিটিভ, এবং এরপরই সেই রক্তটি পুশ করা হয়। এর পরপরই কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে ঢাকায় নেওয়া হলে সেখানে জানানো হয় যে তার ব্লাড গ্রুপ নির্ণয়টি ভুল ছিল। এরপরই যেই বিষয়টি আসলে জানাজানি হলে জেলা স্কুলের যারা ছাত্র রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নামে, এবং এক পর্যায়ে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেটির দায়িত্বভার নিয়ে সেটির চিকিৎসা করবার কথা ছিল, যদিও আসলে সেটি পরবর্তীতে কোনো আলোর মুখে দেখেনি। এখন আজকে গত রাতে কিন্তু মারা গেছে জিয়ামের মা, রাত 3:30টার দিকে তারা বলছেন যেটি, এবং এখন পর্যন্ত যে অবস্থা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের তদন্ত কমিটি করা হয়নি বলে অভিযোগ করছেন জিয়ামের সহপাঠীরা। সব মিলিয়ে দেখা যাক পরবর্তী অবস্থায় আসলে জেলা স্কুলের ছাত্ররা কিংবা যারা এই আন্দোলন চালিয়েছিলেন তারা পরের কি পদক্ষেপ নেয় সেটি দেখবার আশায় রইল। এবং এছাড়া রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আসলে এই বিষয়টিকে নিয়ে আদৌ কোনো পদক্ষেপ নেয় কি না সে খবরটি আমরা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই আবারও স্বাগত জানিয়ে শেষ করছি এই মুহূর্তের তথ্যটি আমার কাছে যা ছিল।